নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক তো মাছ মাংসের রেসিপি হলো, এবার একটু চিংড়ির ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য প্রথমে চিংড়িটা নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কুচি করে রাখা পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার শিলনোড়ায় ওই চিংড়ি মাছ আর ভেজে রাখা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। এই শিলনোড়ায় বাটা চিংড়ির ভর্তাটার যে কী স্বাদ, সেটা যে না খেয়েছে সে বুঝতেই পারবেন না। একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই খেতে দুর্দান্ত হবে। আর এক থালা ভাত এক নিমেষে এই ভর্তা দিয়েই শেষ হয়ে যাবে, আর কোনো তরকারি এর সঙ্গে লাগবে না। চিংড়িটা ভালো করে বেটে নেওয়ার পরে এতে আমি আবারও খানিকটা কাঁচা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দেব, আর দেব পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নেব। বাঙালি মানেই জানেন, হাত দিয়ে কোনো কিছু কাজ না করলেই সে কাজ সম্পূর্ণ হয় না। আর হাতে মাখার স্বাদই আলাদা হয়, হাত না লাগালে কোনো কাজই আমাদের সম্পূর্ণ হবে না। দেখুন, হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। চিংড়ির ভর্তা একদম রেডি। আপনারা যদি চিংড়ি মাছ বাজার দিয়ে নিয়ে আসেন, ঠিক এইভাবে চিংড়ি মাছের ভর্তাটা একবার বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। তখনই বুঝতে পারবেন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। একবার এইভাবে বাড়িতে বানান।